নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ভূমিহীন ক্ষেত মজুরের বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের ফর্মটি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন। আজকেই আমি সরাসরি বিডিও অফিসে গিয়ে যেখানে ভূমিহীন ক্ষেত মজুরের রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে, যেখানে ফর্ম জমা নেওয়া হচ্ছে, সেখান থেকেই সম্পূর্ণ নিয়ম কানুন দেখে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য জেনে এসেছি। সেই অনুযায়ী একদম সঠিক ও অফিস ভেরিফাই করার নিয়ম মেনে আপনাদের পুরো ফর্ম ফিল আপ প্রক্রিয়া দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি ধাপে ধাপে দেখাবো কোন ঘরে কি লিখতে হবে, কোথায় সই করতে হবে, কোন ডকুমেন্ট লাগবে, এনেক্সার ও সেলফ ডিক্লারেশনে কিভাবে লিখবেন, আর কোথায় ভুল করলে ফর্ম বাতিল হতে পারে। বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, অনেক জায়গায় প্রতি ফর্ম ফিল আপের জন্য 10 টাকা করে নেওয়া হচ্ছে। ফলে যারা ফর্ম পূরণ করছেন তারা অনেক সময় তাড়াহুড়ো করে একটার পর একটা ফর্ম ভরছেন। এই তাড়াহুড়োর কারণে অনেক আবেদনকারীর নামের বানান আধার কার্ডের সাথে মিলছে না, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল হচ্ছে, আইএফএসসি কোডে ভুল হচ্ছে, মোবাইল নম্বর সঠিকভাবে লেখা হচ্ছে না, বা সই ভুল জায়গায় হয়ে যাচ্ছে। এই ছোট ছোট ভুলের কারণেই অনেক ফর্ম জমা নেওয়া হচ্ছে না, আবার অনেক ক্ষেত্রে সরাসরি বাতিল হয়ে যাচ্ছে। পরে তখন আবেদনকারী সমস্যায় পড়ছেন। তাই আপনারা কেউই তাড়াহুড়ো করে ফর্ম পূরণ করবেন না। যে তথ্য দেবেন সেটা অবশ্যই আধার কার্ড, ব্যাংক পাসবই এবং ভোটার কার্ডের সাথে মিলিয়ে দেখবেন। একবার মিলিয়ে নিয়ে তারপর জমা করবেন। আজকে আমি যেভাবে রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে যাচাই করে বুঝে এসেছি, ঠিক সেই নিয়ম অনুযায়ী আপনাদের দেখাবো, যাতে আপনার ফর্ম একেবারেই সঠিকভাবে গ্রহণ করা হয়। এই ভিডিওটি সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি, যাতে আপনারা কোনো দালালের কাছে না গিয়ে নিজেরাই সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারেন এবং অযথা টাকা খরচ না করেন। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই এখনই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার ব্লকের নাম, এবং যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেয়ে যান। তাহলে চলুন একদম শুরু করি, পুরো ফর্মটা ধাপে ধাপে দেখে নেই। তো বন্ধুরা, আপনারা প্রথমেই এই উপরে পরপর দুইটো ফটো সেঁটে দেবেন। তারপর এখানে লেখা আছে নেম, অর্থাৎ ইন ক্যাপিটাল লেটার। আপনারা অবশ্যই ইংরেজিতে আধার কার্ড দেখে বড় হাতের অক্ষরে নিজের নাম এবং পেজ দিয়ে টাইটেলটা লিখবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিলেজ, এখানে নিজের গ্রামের নামটি আপনারা লিখে দেবেন। তারপর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম পরিষ্কার করে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপর পোস্ট অফিসের যার নাম রয়েছে সেটি লিখে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের নাম আপনারা এখানে লিখে দেবেন, আপনাদের থানার কি নাম রয়েছে। তারপর নিজের জেলা অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম আপনারা লিখে দেবেন, আপনারা কোন জেলার বাসিন্দা, এবং আপনার এলাকায় পিনকোড কি রয়েছে, আপনার পোস্ট অফিসের পিনকোড কি রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনারা এখানে লিখে দেবেন পিতা বা স্বামীর নাম। এই জায়গাটা কিন্তু অনেকেই এড়িয়ে যাচ্ছে, এই জায়গাটায় অবশ্যই আপনারা লিখে দেবেন। প্রথমে আপনারা লিখবেন দিন, তারপরে মাস, তারপরে কিন্তু সাল। তারপরে আপনাদেরকে লিখতে হবে 1/4/2026 অনুযায়ী মোট কত বছর হচ্ছে। যে বছরটি 1/4/2026 পূর্ণ হবে সেই বছরটি কিন্তু আপনারা লিখবেন। তারপরে আপনাদের এখানে লিখতে হবে জেন্ডার, অর্থাৎ আবেদনকারী যদি পুরুষ হয় তাহলে কিন্তু প্রথম ঘরে টিকমার্ক দিতে হবে, এবং আবেদনকারী যদি মহিলা হয় তাহলে কিন্তু এই ঘরটি ফিমেলে টিকমার্ক দিতে হবে। আর জেনারেল, এসসি, এসটি কিংবা ওবিসি, অর্থাৎ আপনাদের কাস্ট বা শ্রেণী কি রয়েছে সেখানে কিন্তু টিকমার্ক দিতে হবে। সাধারণ হলে সাধারণ ঘরে টিকমার্ক দেবেন, এসসি বা তপশিলি জাতি হলে কিন্তু এসসিতে টিকমার্ক দেবেন, এসটি হলে এসটিতে, এবং ওবিসি হলে ওবিসি। তবে এখানে কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট নেই, তাই আপনারা যার যা ক্যাটাগরি সেখানে কিন্তু টিকমার্ক দেবেন। তারপরে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ মোবাইল নম্বর যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে। ব্যাংক অ্যাকাউন্টটা আপনারা দেখবেন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লেখা আছে আপনাদের কোন মোবাইলটি দেওয়া আছে, সেই মোবাইল নম্বর অনুযায়ী আপনারা এখানে 10 সংখ্যার মোবাইল নাম্বারটি অবশ্যই লিখে দেবেন, কারণ মোবাইল নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরে আপনাদেরকে লিখতে হবে এখানে আধার কার্ড, ম্যান্ডেটরি, অর্থাৎ আধার কার্ড নম্বর কিন্তু অবশ্যই আপনাদের লাগবেই। আধার কার্ডের নম্বরটি আপনারা অবশ্যই যে নম্বরটি দেখে দেখে সঠিকভাবে কিন্তু এই ঘরে ফিল আপ করে দেবেন। তারপরে আপনাদের এখানে ভোটার কার্ড অপশনাল, ভোটার কার্ড আপনাদের আবশ্যিক নয়, যদি ভোটার কার্ড থাকে তাহলে অবশ্যই ভোটার কার্ডের নম্বরটি কিন্তু আপনারা এখানে সরাসরি লিখে দেবেন। তারপরে আপনাদেরকে এখানে চাওয়া হয়েছে ব্যাংক ডিটেলস, নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী যে নাম রয়েছে এই ঘরটিতে অবশ্যই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আবেদনকারী যে নাম রয়েছে সেই নামটি কিন্তু এখানে পরিষ্কারভাবে ক্যাপিটাল লেটার্সে লিখে দেবেন। অনেক জায়গায় কিন্তু এই জায়গাগুলো এড়িয়ে যাচ্ছে। তারপরে আপনাদের ব্যাংকের বই দেখে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি স্পষ্ট করে কিন্তু এখানে পরিষ্কার করে লিখবেন। তারপরে অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই যাচাই করবেন, এবং আইএফসি কোড আপনারা কিন্তু এই ঘরটিতে আইএফসি যে কোড রয়েছে আপনাদের ব্রাঞ্চ অনুযায়ী সেই আইএফসি কোড কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের লিখতে হবে এখানে ব্যাংক নেম, অর্থাৎ আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট। স্টেট ব্যাংক হলে লিখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে পাঞ্জাব হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সম্পূর্ণ নামটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখবেন। এবার আপনাদেরকে চাওয়া হয়েছে আপনার যে অ্যাকাউন্টে রয়েছে সেটা কি সেভিংস অ্যাকাউন্ট হলে কিন্তু এখানে টিকমার্ক দেবেন, কারেন্ট হলে কারেন্টে, এবং বাতিল চেক যদি আপনারা দেন সেখানে কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে। আমাদের বেশিরভাগ সবারই কিন্তু সেভিংস অ্যাকাউন্ট, তাই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু টিকমার্ক দিচ্ছি। আপনার যেটা সেটা আপনি অবশ্যই দেবেন। নমিনি ডিটেলস অবশ্যই কিন্তু আপনারা নমিনির ডিটেলস কিন্তু দেবেন। নমিনির ডিটেলস যেসব আবেদনকারীরা দিচ্ছে না তাদের কিন্তু সরাসরি ফর্ম রিজেক্ট বা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। আপনারা পরিষ্কারভাবে এখানে নমিনি যে ব্যক্তির নাম আপনারা দিতে চান, যাকে নমিনি রাখতে চান, এই ব্যক্তির নাম কিন্তু এখানে ক্যাপিটাল লেটার্স দিয়ে ফাঁকা জায়গায় লিখে দেবেন। আবেদনকারীর সঙ্গে নমিনির কি সম্পর্ক সেই সম্পর্কটি এখানে লিখে দেবেন।
অর্থাৎ স্ত্রী হলে ওয়াইফ, যদি আপনারা স্বামী বা হাজবেন্ড, পুত্র হলে সন, পিতাকে রাখলে ফাদার, মাকে যদি নমিনি করেন মাদার, এখানে পরিষ্কারভাবে লিখে দেবেন। আপনারা যাকে নমিনি রেখেছেন সেই নমিনির ফাদার কিংবা হাজব্যান্ডের নাম কি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে এই ঘরে লিখে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, নমিনির যে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনারা এখানে লিখবেন। আর নমিনির 1/4/2026 অনুযায়ী কত বছর হচ্ছে সেটা কিন্তু সঠিকভাবে এখানে লিখে দেবেন। 1/4/26 কত বছর পূর্ণ হচ্ছে একমাত্র সেটাই লিখবেন। তারপরে যদি এখানে 18 বছর নিচে নমিনি রাখতে চান তাহলে কিন্তু এখানে আপনারা নমিনি যে অভিভাবকের নাম সেই নমিনি অভিভাবকের নামটা কিন্তু আপনারা লিখতে পারেন। তারপর এখানে ডেট, আপনারা যে ডেটে জমা দেবেন অবশ্যই সেই তারিখ লিখে দেবেন। তারপর এখানে আবেদনকারীর স্বাক্ষর কিন্তু এখানে টিপছাপ দিতে পারেন বা সই করতে পারেন পরিষ্কারভাবে। আর একনলেজমেন্ট স্লিপ আপনারা উপর লিখে দেবেন আবেদনকারীর নাম এবং ডেটটা লিখে দেবেন। আর এই আইডি নাম্বারটা ক্যাম্পে গিয়ে বসিয়ে দেবে। আর এখানে যে অফিসার রিসিভ করছে ক্যাম্পে সেই অফিসার কিন্তু এখানে স্বাক্ষর করে দেবে। এখানে আপনাদের সেরকম কিছু করার দরকার নেই। এবার আসি পরবর্তী পেজ, যেখানে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। অর্থাৎ আপনি যে মোবাইল নম্বর দিচ্ছেন, আধার কার্ড নম্বর দিচ্ছেন, সেটা কিন্তু সরকার যাচাই করে দেখবে। তার অনুমতিপত্র কিন্তু আপনাকে এখানে ঘোষণা করতে হচ্ছে। এই ঘোষণাপত্রে আপনি প্রথমে নিজের নাম এখানে লিখে দেবেন। আপনার যে গার্জেন রয়েছে পিতা বা স্বামী, সেই গার্জেন নাম এখানে লিখতে হচ্ছে। তারপর আপনার গ্রামের নাম লিখে দেবেন এবং গ্রাম পঞ্চায়েত যা নাম রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম। তারপরে আপনাদের যে ব্লক রয়েছে ব্লকের নাম অবশ্যই লিখবেন। তারপরে আপনি কোন জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার নাম কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তারপরে নিচের দিকে আপনি এইরকম ধরনের যে বক্সটি দেখতে পাবেন, এখানে আপনি লিখবেন আধার কার্ডের নম্বর পরিষ্কারভাবে এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আপনাদের যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পরিষ্কারভাবে লিখতে হবে এবং ভোটার কার্ডের নম্বর, আপনার যে ভোটার কার্ডের নম্বর রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটা আপনি পরিষ্কারভাবে এখানে লিখে দেবেন। আর এখানে বলা হচ্ছে নিজের স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি। অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ড সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যে জেরক্স দেবেন, তিনটেতেই কিন্তু আপনি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। অনেকে কিন্তু করে দিচ্ছে না, যার ফলে কিন্তু ক্যান্সেল বা রিজেক্ট কিন্তু করা হচ্ছে। এবং তার নিচে আপনারা স্থানের নাম লিখে দেবেন। নিজের গ্রামের নামও লিখতে পারেন বা যেখান থেকে জমা করছেন সেই স্থানের নাম লিখতে পারেন। তারিখ, যে ডেটে জমা করবেন সেই তারিখ লিখে দেবেন এবং আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারী টিপছাপ বা সই এখানে কিন্তু পরিষ্কারভাবে করে দেবেন। তারপরে পরবর্তী নিচে আপনার এখানে বলা হয়েছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প আবেদনের জন্য ঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে আপনার নাম পরিষ্কারভাবে লিখে দেবেন এবং আপনার যে গার্জেন রয়েছে পিতা বা স্বামী তার নাম কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখে দেবেন। গ্রামের নাম লিখে দেবেন এবং পরবর্তীতে গ্রাম পঞ্চায়েতের নাম আর ব্লক কি রয়েছে সেই ব্লকের নাম কিন্তু আপনারা এখানে পরিষ্কারভাবে লিখে দেবেন। আপনার যে থানা রয়েছে কোন থানার অন্তর্গত সেই থানার নাম লিখে দেবেন এবং আপনি কোন জেলা বাসিন্দা সেই জেলার নাম কিন্তু অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন। তারপরে অবশ্যই এখানে ঘোষণাপত্র রয়েছে, এই ঘোষণাপত্রটি কিন্তু আপনি অবশ্যই পড়ে নেবেন সুন্দর করে। অনেক টাইম লেগে যাবে তাই আমি পড়লাম না। যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থাকে লক্ষ্মীর ভান্ডারে টিকমার্ক দেবেন। কৃষক বন্ধু পেলে কৃষক বন্ধুতে টিকমার্ক দেবেন। কৃষক বন্ধু পেলে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করা হবে না। এবং আপনারা যদি অন্যান্য প্রকল্পের সুবিধা পান তাহলে কিন্তু এখানে অবশ্যই লিখতে পারেন। এবং পরবর্তীতে আপনাদের এখানে স্থান, কোন স্থান থেকে আপনি ফর্মটি জমা করছেন স্থানের নাম এবং যে ডেটে জমা করবেন তারিখ, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট। আর অবশ্যই এখানে আবেদনকারী স্বাক্ষর বা টিপছাপ কিন্তু এখানে লিখতে হবে। আবেদনকারীর মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। একদম আজকে আমি ভিডিও অফিসে ভূমিহীন ক্ষেত মজুরের রেজিস্ট্রেশন ক্যাম্পে গিয়েছিলাম, সেখানে আমি পরিষ্কারভাবে দেখলাম কিভাবে ফর্মটি ফিল আপ হচ্ছে এবং দায়িত্ব ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বললাম। তারা পরিষ্কার যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো আমাকে বললো ক্লিয়ার ভাবে, কিন্তু যেভাবে আমি দেখলাম আমাকে বোঝানো হলো সেইভাবে কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, আমরা দ্রুত রিপ্লাই দেবো। সমস্ত কমেন্ট আমরা কিন্তু পড়ি। আর আপনি কোন জেলার বাসিন্দা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি নিজের প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তাহলে সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।